আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব পালং শাক দিয়ে মুসুরি ডাল দিয়ে রান্না করব। খুবই একটি মজাদার খাবার, পুষ্টিকর খাবার। পালং শাক হচ্ছে ভিটামিন সি। পালং শাকগুলো আমি কেটে নিয়েছি ভালো করে, এখন ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে। ভালো করে শাকগুলো, যেহেতু মাঠের শাক, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মেলা পানি দিয়ে, নাহলে বালি বালি লাগবে, এই জন্য ভালো করে দিয়ে নিয়েছি। মুসুরির ডালগুলো আমি ধুয়ে নিয়েছি। মুসুরির ডাল দিয়ে পালং শাক দিয়ে রান্না করব। খুবই একটি মজাদার খাবার। ঝাল পেঁয়াজগুলো কেটে নিয়েছি, রসুন কুচি করেছি। কিছুটা দিয়ে দেবো শাকের ভিতরে সিদ্ধ করার সময়, কিছুটা বাগার দেওয়ার সময় দেব, ভাজবো যখন। আর ডাল রান্না করার আগে পানিটা একটু গরম করে নেবেন, তাহলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপরে ডালগুলো দিয়ে দিবেন ধুয়ে ভালো করে। মাটির চুলায় রান্না খুবই টেস্ট লাগে। গ্যাসের চুলায় রান্না করলেও মজা লাগে না। তারপরে কারেন্টের চুলায় রান্না করলেও টেস্ট লাগে না। মাটির চুলার যে কোনো একটা ডিমও যদি ভাজেন, তারপরে খেতে খুবই মজা লাগে। যাই রান্না করেন তাই টেস্ট লাগে মাটির চুলায়। এই যে ডালগুলো বলক চলে আসছে, ডাল দিয়ে দিয়েছিলাম। দেশি ডাল এটা হচ্ছে। ডালগুলো দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গলে গিয়েছে, মমের মতন গলে গিয়েছে ডালগুলো। এখন লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে দেই। কিছুক্ষণ পর তারপরে শাকগুলো দিয়ে দেব। ডাল সিদ্ধ হওয়ার পরে তারপরে পালং শাকগুলো দিবেন। একবারে কাঁচা থাকতে ডাল কখনো পালং শাক দেবেন না। ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকনিটা ঢেকে দেব। 5 মিনিট পর উঠে দেখবো একদম নরম হয়ে যাবে, তখন নাড়াচাড়া দেবো। এই যে ঢাকনিটা তুলে দেখলাম কত সুন্দর পালং শাকগুলো হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। ডালগুলো কত সুন্দর গলে গিয়েছে, একদম মমের মতন। দেশি ডাল, ডালটা খুবই ভালো। দেশি ডালটা পালং শাক দিয়ে রান্না করলে খেতেও খুব ভালো লাগে। আর শাক সবজি বেশি করে খাবেন, শরীরের পক্ষে খুবই ভালো। পাশাপাশি অনেক কিছুই খাবেন আপনারা, যা যেটা খুশি। শাক সবজিও খেতে হবে, খুবই ভালো পুষ্টিকর খাবার। ডালটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ডাল আর শাকগুলো। এখন আমি বাগার দিয়ে নেব। তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে নেব। লাল লাল হবে যখন, তখন আমি দিয়ে দেব পালং শাকগুলো। এই যে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজগুলো আমি ভেজে নিই ভালো করে। যখন লাল হয়ে যাবে কালারটা, এই যে কত সুন্দর লাল হয়ে গেছে। ভাজা ভাজা একটু জিরা দিয়ে দিয়েছিলাম। জিরা দিলে একটু ফ্লেভারটা সুন্দর হয়, খাওয়ার সময় একটা ঘ্রাণ আসে জিরা জিরা। পালং শাক দিয়ে আর মুসুরির ডাল দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। আর যেহেতু দেশি পালং শাক, দেশি ডাল দিয়ে খুবই ভালো লাগে। রান্নাটা দেখেন কত সুন্দর দেখতে, লবণীয় হয়েছে। মুসুরির ডাল দিয়ে পালং শাক দিয়ে একদিন বাসায় রান্না করে খেয়ে দেখবেন আমার মতন, খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝে রান্না করি পালং শাক দিয়ে, মুসুরির ডাল দিয়ে, খুবই ভালো লাগে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার করে দিবেন। একটা কমেন্ট করলে আপনাদের চ্যানেলে যে আমি সাবস্ক্রাইবার, কমেন্ট করে দিতে পারবো, লাইক করে দিতে পারবো।